এটা আমি নিচ্ছিলাম না, যখন চলে আসছি তখন এটা হলো। আর এটা টুস্কির জামা। খাওয়া দাওয়া তো হয়ে গেল। মাকে ফোন করছিলাম, মা ফোন ধরছিল না, কেন বুঝতে পারছিলাম না। দিয়ে বোনকে ফোন করলাম, তো বোন বললো যে, বোন না, প্রথমে আমার ছেলে বললো যে এখানে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। আমি এখন হেসে বলছি ঠিকই, কিন্তু সত্যি ভয়েরই ছিল। তো আজকে এমন দিনে আবার এরকম কেন দেখা গেল বুঝতে পারলাম না। বোন গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো সকালবেলা পুজো দিয়ে শুরু করলাম, দেখতে থাকো ভিডিওটা, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। দেখো আজকে কি কি হচ্ছে, অনেক কিছু নতুন নতুন জিনিস হবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমাদের সঙ্গে রইল। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে হচ্ছে শনিবার। সকাল থেকে উঠে কাজ হচ্ছে, কাজ চলছে, লোক আসছে, লোক যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝে পারছি না। এখন বাজছে 12:30। ইস, আপনাকে একটা দারুণ জিনিস দেখানোর ছিল। দে না, শো না, একবার শো দেখি। আবার ওরকম করে শোন না, আমি জিজ্ঞে করবো। এই 3টে চেয়ারের ওপর শুয়ে পড়েছে। শো, একবার শো, একবার শো না, কি করে শুয়েছিল একবার দেখাই। শো না। ব্রেকফাস্টটা করেছে, করে ঘুম থেকে উঠলো 10:30টার সময়, তারপরে আবার শুয়ে পড়েছে। ওর নাকি শরীরটা এতটাই খারাপ করছে, দেখুন এই যে এরকম করে আমি এসে দেখছি, এরকম করে ও শুয়ে পড়েছে। আমি ওই জন্যই ফোনটা নেবো করছে, নিতে আর পারছি না। এরকম করে ঘুমাচ্ছিল, ভালো লাগছিল এরকম করে ঘুমাতে। এরকম করে ঘুমাচ্ছিস কেন? তুই স্কুল যাবি কি করে? মঙ্গলবার থেকে স্কুল তো, শুধু পড়ে পড়ে ঘুমাচ্ছে। জানি না কেন কমজোরি হয়েছে কি। আজকে রিপোর্টটা, ইউরিন কালচার রিপোর্টটা দেবে, সেটা নিয়ে ডাক্তারের কাছে কর্তামশাই গেছে। কর্তামশাই যাওয়ার কথা ছিল, মানে আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল। এবার একটার পর একটা লোক চলে আসছে, বাবারে, একটার পর একটা লোক চলে আসছে। দিয়ে এবার কি হয়েছে, কর্তামশাই রেগে মেগে বললো, তোমাদের আর যাওয়া হবে না, চলে যাও। আমি চলে যাচ্ছি, গিয়ে করে আসি, বিকালবেলা যাবো। আমাকে বলে লাভ নেই, নিজেই একটার পর একটা করছো। আজকে আমার গাছে কুমড়ো শাকটা দেখছি কিছু অনেকটা বেয়ে গেছে, সরু সরু হয়ে গেছে, পাতাগুলো ছিল। একটু ওই গাছের কুমড়ো শাক দিয়ে আলু, বেগুন, বড়ি, কুমড়ো দিয়ে ওই একটু চচ্চড়ির মতো করছি, একটু চচ্চড়ির মতো করছি। বড়িটা না খুব শক্ত বড়ি, তো এটা আগেই একটুখানি দিয়ে দিতে হয়, নাহলে একদম শক্ত শক্ত থাকে, সব গলে যায়, বড়িটাই শুধু শক্ত শক্ত থাকে। একটু ঝিঙে, কুমড়ো, আলু, বেগুন সব দিয়েছি, দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে একটু চচ্চড়িটা করছি। না, আবার আগে একটু সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা আছে, এটা আমাদের গাছের। আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি সবে। আর এখানে আছে বেগুন আর কুমড়ো কাটা, এটাই কর্তামশাই এসে কুমড়ি আর বেগুনি করবে বলেছে যে তুমি করবে না, ওটা আমি করব। কারণ কোনো দরকার নেই আমার করার, আমার হাতে ঠিকঠাক হয় না, তোমার পছন্দ হবে না। কাচাকুচি হয়ে গেছে। কম্বলটা, এই কম্বলটা তো সবাই গায়ে দেয় না, এসি চলে বলে, কারণ গন্ধ 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 লাগছিল। এখন কি সুন্দর লাগছে। একটু ইজি দিয়ে আর কমফর্ট দিয়ে কাচলাম। আর কাল থেকে জামা কাপড় মেলা হয়নি, সেইগুলো সব মেলেছি, যতগুলো জিন্সের প্যান্ট ছিল সব মেলেছি। আজকে একটু রোদটা উঠুক। আর ওই যে
গোপুলের জামা, গোপালের, আর আমার ঘেন্তু বুড়ির প্যান্টটা সব কেচে কেচে সব মেলেছি। এই যে পাতাগুলো না শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল, এই পাতাগুলো নিয়েছি। এই যে আজকে সকালবেলা উঠেই না 4টে কালমেঘের পাতা চিবিয়ে নিয়েছি। তারপর যে আমি কি কথা বলবো, কি বলবো আমি ভেবেই পাচ্ছি না, যে এত মুখটা পুরো তেতো হয়ে গেছে। যাই হোক, মেয়ে এখানে ঘুমাচ্ছে। মামা মোটো এবার। ওইখানেও চাদর মেরেছি। বিছনাটা শুধু তোলা হয়নি, কিছু মনে করবেন না, পরে তুলবো। ওই যে ওইখানেও চাদরটা মেলে দিয়েছি। সব রোদ উঠেছে বলে সব জায়গায় চারিদিকে যা যা পেয়েছে মেলে দিয়েছি। এবার বিছনাটা ঠিকঠাক করব। আর ভাত বসিয়ে দিয়েছি, একটু বসি। করেই যাচ্ছি টুকটুক 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 টুক করে করে যাচ্ছি। পুজো হয়ে গেছে, মেয়েটার মাথায় একটু ভালো করে তেল মাখাই, তেল মাখিয়ে তারপর ওকে চানটা করাই। এই আর শুবি না, শুধু এদিক যাচ্ছে ওইদিক শুচ্ছে, ওদিক যাচ্ছে এদিক শুচ্ছে। কি হয়েছে মেয়েটার কে জানে বাবা। আমি সকাল সকাল না, ওটা 8টা বেজে গেছিলো। আমি ফ্যানটা বন্ধ করলে তারপরে ও উঠে যাবে। আমি ওইদিকে কাজ করছি, দেখছি ফ্যান চলছে যেরকম করে, ও ঘুমোচ্ছে একদম চাদর গায়ে দিয়ে রানীর মতো ঘুমোচ্ছে। চলুন, এই তো ছুটি শেষ হবে, তারপর দেখবে কেমন হয়। আগে থেকেই বলছি ওঠা শুরু করো। উফ, এটা কি এলো রে? ও আমার গোপু সোনার চানের জন্য কালকে একটা পাত্র এসেছিলো। আমি চানের জন্য ইউজ করলাম, অ্যাকচুয়ালি ওটা ওই ক্যান্ডেল জ্বালানোর জন্য করে, তো আমি ওটা চানের জন্য ইউজ করলাম। দেখতে খুব সুন্দর লাগছে। মামাম ওটা ভিডিও করেছিলি? মামামকে বলেছিলাম করতে। আসলে সকাল থেকে কাল থেকে ওয়াইফাইটা বন্ধ করে দিয়ে না আমার কাজ পুরো মনে হচ্ছে এগোচ্ছেই না, কিচ্ছু করতে পারছি না, বোকা বাক্স। মানে দেখুন, টিভি বন্ধ, ওয়াইফাইটা শুধু চালানো থাকে, তাতে একটু গান টান শুনি বা একটুখানি গল্প শুনি, যাই করি কাজ করি। এবার সেটা হচ্ছে না। আমার মেয়ে এইদিকে চালাক আছে, আমিই বোকা থেকে গেলাম। আমার মেয়ে অনেকগুলো ডাউনলোড করে রেখে দিয়েছিল, দিয়ে কালকে একটা একটা করে সব গল্প চালাচ্ছিল। আমিও ঠাকুমার ঝুলি শুনছিলাম কালকে, বসে বসে কাজ করছি। এক গামলা, এই যে গামলা, মানে 2 দিন ধরে কাপড় জামাগুলো ভাঁজ করে জাস্ট রেখেছি। গোটা ঘর অগোছলো হয়েছিল। বড় বড় বোতলগুলো ধুয়ে রেখেছি। বাবারে উল্টে পড়ছি কেন? এইখানে জলের বোতল রাখা আছে, ওইগুলো আবার ধুতে হবে, কাচতে হবে। এই চারিদিকে খিচিপিচি হয়ে যাচ্ছে। আর ও আর আমি মিলে ঠাকুমার ঝুলি শুনছিলাম আর কাজ করছিলাম, জানেন। আজকে নেটটা আসাতে একটু শান্তি পেয়েছি। এটা খালি বোতল তো। চ মামাম, জল খাচ্ছিস না? তাড়াতাড়ি খা, এটা শেষ কর, এটা শেষ কর। চলুন। খেয়ে দেখতে পারতিস, এটা আমাদের গাছের চচ্চড়ি, মানে গাছের শাক। ঠিক আছে, খেতে হবে না, তুমি যেটা খাও দেবো। ঠিক আছে, খাও, তারপর পরে দিচ্ছি। তো আজকে লাঞ্চে আছে কুমড়ো শাকের চচ্চড়ি, পোস্ত, টক ডাল, আর এখানে আছে বেগুনি। তো আমরা খাই। পোস্তটা ভালো হয়েছে? পোস্ত খাবে তুমি, জানি। সন্ধ্যেবেলায় সন্ধ্যে গেলে রেডি হয়ে গেছি, 7টা বাজছে। 1 কাপ কফি নিলাম। ওদের আস্তে আস্তে দেরি আছে, আমি কফিটা খাই না তো। আগের দিন চা খাইনি বলে মাথা যন্ত্রণা করছিল, একটু কফি। চা করতে আর ইচ্ছা করছিল না। তো চলে এলো আমার ইন্ডাকশন ওভেন, এটা নিলাম। এটা দেখি, ঠাকুর পুজোর জন্য তো করবই, কিন্তু রান্নাঘরেই রাখবো, মানে আশির কিছু করব না, এটুকু ইচ্ছা আছে। এখানটায় এই প্লাগগুলোতে ঢুকলো না, দেখতে হবে, মনে হয় মাইক্রোওভেনের প্লাগে যাবে। আমার ইন্ডাকশন ছিল প্রথমে অনেক দিন আগে, যখন মানে আমার ছেলে খুব ছোট তখন নিয়েছিলাম। এবার তখন অত বুঝিনি, হচ্ছে হবে এরকম হচ্ছিল। দিয়ে একবার খারাপ হলো, তাকে সারালাম, দিয়ে আর একবার খারাপ হলো, তখন আর ওটাকে সারাইনি। আমি ছোটো মাইমাকে দিয়ে দিয়েছিলাম, আমার ছোটো মাইমাকে।
তো ছোটো মাইমা সারিয়ে এখন ইন্ডাকশানে কাজ করে। তা এটা না আমার খুব দরকার ছিল। দরকার বলতে কি বলুন তো, হয়তো ঠাকুরের দুধ দিচ্ছি, কাঁচা দুধ দিচ্ছি, আমি গ্যাসে দিতে ভালো লাগে না, কারণ গ্যাসটা তো যতই হোক মাছ মাংস আমি পুছি, পরিষ্কার করে রাখি, কিন্তু ওই মন থেকে চায় না। তো একটা দরকার ছিল, বলেছিলাম কর্তামশাইকে, কর্তামশাই বললো চলো তুমি কিনে নাও। ওই এসছে, যাই। কি হলো? কি হলো? করবি কেন? ম্যাম লাইনে দিয়েছে, এবং পজিশনে দিয়েছে, মাঝখানে দিয়ে দিয়েছে আমার। আমাকে না হ্যাঁ চাঁদ, হ্যাঁ আছে তো, রাখি এখন নেবে একটা তো রাখি নিতে হবে, গোপালকে পড়াবে এখন, দুটো না তিনটে সামনে। না না করছিস না, এটা পুরো পাঞ্জাব স্টাইলে লাগছে। পাঞ্জাবি স্টাইলে করলাম না একবার পাঞ্জাবি। হ্যাঁ কতগুলো ভাই আছে তাদের জন্য। এটা কোন কোপালটাকে পড়াবে? এটাই দিয়ে গোপালটা। এই কোপালটা এটা একটু কম করো। তোমার টোটাল হচ্ছে সব নিয়ে ঠাকুর ঠাকুর সব জামা টামা নিয়ে 2535 টাকা। না না তোমার কোনো অসুবিধা নেই, তুমি কালকে যদি আজকে যদি না থাকে তুমি রেখে দিয়ে যাও, তোমার জিনিস তোমারই থাকবে। শুধু অঙ্গরাগটার জন্য তোমায় 2 দিন টাইম দিতে হবে, অঙ্গরাগ করে আসবে। হ্যাঁ আচ্ছা তাহলে 2 দিন পরেই আমি সব দিয়ে দেবো। হ্যাঁ তুমি কিছু পেমেন্ট করে দেবে, তোমাদের হিসেবে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ করে যাচ্ছি। আজকে কি বার? শনিবার, রবি, সোম। তুমি মঙ্গলবার বুধবার করে চলে এসো, তাহলে তুমি ঠাকুর সমেত পেয়ে যাবে সব। আর তুমি যদি তার মধ্যে মনে করে যে পেমেন্ট করে তুমি জিনিস নিয়ে চলে যাবে, নিয়ে যাও, ঠাকুরটা তুমি বুধবার দিনকে নিয়ে যাবে। বুধবার দিন যাবে। কত হবে? 2400 টাকা। 2400 টাকা এতটাই তো কমিয়ে দিলাম। এছাড়াও এটা তোমাকে আমি 200 টাকা কমিয়ে দিয়েছি। ঠাকুর এসে তুমি নিয়ে যাচ্ছ, ঠিক আছে? অবশ্যই নিয়ে যাবো। হ্যাঁ ব্যাগটা তুলছে ওদের, দুল আছে তো, এটা সারা প্যাকেটগুলোর মধ্যে করে দুল আছে অনেক। বাবাকে একবার আসতে বল, বাবাকে একবার বল, বাবা মা একটু ডাকছে। ভিডিও করছে। সব বক বক করতে লাগবে একটু। চুল লাগবে কি পাগড়ি দিয়ে দাও? আমার মনে হলে তুমি, আমি তাহলে চুল না, করে দেখাচ্ছি। না চুল পাগড়ি দিয়ে তো ঢেকে থাকবে মনে এই হয়। দেখো, এই যে কেন বড় নিতে হবে, এই যে পাটা ওদের না হলে এই যে বলবে না। তুমি যেই যখন ছোট জামা নেবে না, ছিঁড়ে যাবে ফটাস করে, বুঝছো? ফিরে আবার ভালো লাগে না। এই ছেলেটা আমাকে কেন ফোন করছে ভগবান জানে, সেই সিভিকটারে এই যে এসেছিল দেখলি? ও ওইটা কেন ফোন করছিস যখন বন্ধ? হ্যাঁ দোকানে তো এই সময় ঘুরতে পারি না সবাই। বলছে এই যে এই গোপালটা দেখছি। যার জামা তার মাথার সাইজেই করা। যদি তোমার মাথার মধ্যে বড়, একটু তুলো ঢুকিয়ে দেবে ভেতরে। ওই যে সলতে যে তুলোগুলো হয় গোল গোল, একটু তুলো ঢুকিয়ে দেবে। এই পাখিটা এখন আমি খুলে রাখছি, তুমি বাড়ি গিয়ে পড়াতে থাকবে। না একটু পড়াও, একটু পড়াও। মেয়েরা ফটো নেবো ব্যাস। ব্যাস হয়ে গেছে।
তাহলে টোটাল কি হলো বলো তো, হিসাবটা একটুখানি। 100 টাকা ফেরত হবে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, এটা হচ্ছে, এটা তোমার, এটা আমার গোপালের জামা। দাঁড়া, যেটা দেখাতে বলছি সেটা দেখা। এটা বড় গোপালের জামা, এটা তোমার গোপালের জামা, আর এটা ছোট্ট গোপালের জামা। তোমাকে ভরে দিই, বুঝেছো? কিন্তু তুমি যে এটা গোপালটা নিলে, এটা আমি আর কিছু করবো না। এটা আমি নিচ্ছিলাম না, যখন চলে আসছি তখন এটা হলো। আর এটা টুস্কির জামা, টুস্কির চুড়িদার, এটা আর টুস্কির। দাঁড়াও একটু দেখাচ্ছি। মামাম এটা তুই। খাওয়া দাওয়া তো হয়ে গেল। মাকে ফোন করছিলাম, মা ফোন ধরছিল না, কেন বুঝতে পারছিলাম না। দিয়ে বোনকে ফোন করলাম, তো বোন বললো যে, বোন না, প্রথমে আমার ছেলে বললো যে এখানে একটা বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। আমি এখন হেসে বলছি ঠিকই, কিন্তু সত্যি ভয়েরই ছিল। তো আজকে এমন দিনে আবার এরকম কেন দেখা গেল বুঝতে পারলাম না। বোন ওপরে উঠতে গিয়ে, মানে বাড়ির ওখানে একটু সিঁড়ির কোনার দিকটা একটু অন্ধকারের দিকে আছে, মানে ওখানে বড় জেঠিমাদের ছাদ আর আমাদের বাড়ির ওপরে ওটা ঢোকার জায়গাটা একটু ওপর নিচ, একটু ওখানে জুতো খুলে আমরা রাখি, মানে বাড়ির বাইরে। তো জুতোর ভেতরে বোন দেখতে পেয়েছে অভিজিতের, মানে বোনের বরের জুতোর ভেতরে একটা সাপ ঢুকতে যাচ্ছিল। তো সেটা দেখেও চিৎকার করে। এবার সবাই জানতে পেরেছিল, দিয়ে সাপটাকে আবার আমার দাদা, মানে আমার জেঠুতো দাদা, সেই আবার সাপটাকে নিয়ে ওর গাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিল, গাড়ির ভেতর থেকে তুলে আবার মাঠে গিয়ে ফেলে দিয়ে এসছে। তো সেইটা নিয়ে সবাই একটু ভয় ভয় আছে। যতই হোক এই রাত্রেবেলার দিকে আর আজকের দিনেই এরকম কেন বেরোচ্ছে জানি না, এরকম করে সাপ বেরোনোটাও ঠিক না। তো যাই হোক, বললাম একটু সাবধানে থাক। আর সেই ভয়তে আমার ছেলে নিচেও নামছে না। তো সেইটা নিয়ে একটুখানি হাসি ঠাট্টা হলো। তা যাই হোক, এখানেই আমি সমাপ্ত করলাম, ওদেরকে বললাম একটু সাবধানে থাকতে। আর এখানেই আমি সমাপ্ত করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন। আর একটা, হ্যাঁ, হঠাৎ করে কেন আমার কাছে এলো আজকে, এটা পুরোটাই মানে ঘটনাচক্রে কিভাবে চলে এলো আমি নিজেও জানি না। যেভাবে প্রত্যেকটা মানে ভাই আমার কাছে আসে, সেভাবে সেও এলো আমার কাছে, সেটা আপনারা ব্লগে দেখতে পাবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন হলো না হলো। কিছু মানুষ আমাকে বকাবকি করবে, কিন্তু এটা না, তার আসার দিন ছিল, আজকেই আসার, কোনো কিছু মাথায় চিন্তা নিয়ে যায়নি। জাস্ট গেছিলাম জন্মাষ্টমী, দশকর্মার যেখানে বাজার আছে, এখানে দশকর্মার বাজার আমি এখানে করে রেখে দিয়েছি। গপুকে শুয়ে দিয়েছি, গপুকে আজকে চাদর দিয়ে নিচে পেতে গপুর ভাইকে রেখেছিলাম, তার জন্য গপুকে চাদর দিন, ওটা কালকে কেচে দেবো। আজকে আর কাচতেও ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তো গপু এমনি শোক, আর যা গরম, বাপরে গরম, ভাল লাগছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও গরম। তো আপনারা বলবেন কেমন হয়েছে না হয়েছে। আর এক ভাই এলো, আমার আর এক ছেলে এলো সংসারে। তো দেখা যাক কি হবে না হবে। তাকে এখন ওপরেই রেখেছি, যে এই দুদিন পরেই তো জন্মাষ্টমী, সেই দিনই বার করব। আর সেই দিনই মানে ঠাকুরমশাই এসে পুজো দিয়ে যাবেন, নতুন প্রতিষ্ঠা হবে। প্রতিষ্ঠা হোক, আমিও চাই। আর আমার ওই গপু তো মায়ের কাছেই যায়। এখন জানি না সে যাবে কি যাবে না, সেও কি থাকবে, সবই তার ইচ্ছা। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই। এই নারকেল পাউডারটা এখানে, এই নারকেল পাউডারটার মধ্যে আঁশলা ঢুকে যাচ্ছিল না। চলুন।